পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। প্রভুর দূত মা মারিয়াকে সংবাদ দিলেন, এবং তিনি পবিত্র আত্মা প্রভাবে গর্ভস্থ হইলেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভ ফল যিশু ধন্য। হে পুণ্যময় মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করা। আমেন। দেখো আমি প্রভুর দাসী, তোমার বাক্য অনুসারে আমার গতি হোক। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভ ফল যিশু ধন্য। হে পুণ্যময় মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করা। আমেন। এবং বাক্য দেহ ধারণ করলেন, এবং আমাদের মধ্যে বাস করিলেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভ ফল যিশু ধন্য। হে পুণ্যময় মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করা। আমেন। হে প্রেমময় ঈশ্বর জননী, আমাদের মঙ্গল প্রার্থনা করো। যেন আমরা খ্রিস্ট অনুসারে যোগ্য হইতে পারি। আসুন আমরা প্রার্থনা করি। হে ঈশ্বর, তুমি তোমার নিজ পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান দ্বারা পূর্বক এই জগৎকে আনন্দময় করে আমরা প্রার্থনা করি, যেন তার জন্য কুমারী মারিয়া দ্বারা আমরা অনন্ত জীবন আনন্দ লাভ করি, আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন। গান সংখ্যা 385। আকাশ ভরা তারা, সাগর বাবুল পারা, বনের কুসুম সুরভিত তোমারি মহিমা। তারা, সাগর বাবুল পারা, বনের কুসুম সুরভিত তোমারি মহিমা। ভরসা ভাসে, সূরজ চন্দ্র ভাসে, ভরসা ভাসে, সূরজ চন্দ্র ভাসে, বিশাল ভুবন অলঙ্কিত তোমারি মহিমা। আকাশ ভরা তারা, সাগর বাবুল পারা, বনের কুসুম সুরভিত তোমারি মহিমা। আজ নবাহের দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনে যারা কিছু জাগ উৎসর্গ করছেন, সারা বিশ্বের মানুষ যেন করোনা ভাইরাস থেকে মুক্তি পায়, সেজন্য সাধু অ্যান্টনির মধ্যস্থতায় ঈশ্বরের সাহায্য যাচনা করে কিছু জাগ দিচ্ছেন ভিনসেন্ট, শ্যামল ও মেরি দি রোজারি ও তার পরিবার। লুকাস গোমস অসুস্থ আছে, তার সুস্থতার জন্য সাধু অ্যান্টনির মধ্যস্থতায় বিশেষ সাহায্য যাচনা করে কিছু জাগ দিচ্ছেন মারিয়া কিরণ গোমস। করোনা আক্রান্ত মানুষ যেন সুস্থ হয়ে ওঠে, তাই সাধু অ্যান্টনির মধ্যস্থতায় সাহায্য যাচনা করে কিছু জাগ দিচ্ছেন ইরেন ফ্রান্সিস গোমস, তার পরিবার। প্রাকৃতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষেরা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এবং তাদের মঙ্গল কামনা করে কিছু জাগ দিচ্ছেন মঞ্জু গোমস, তার পরিবার। স্ট্যানিস্লাস লাকরা, তিনি অসুস্থ আছেন, যেন ঈশ্বরের আশীর্বাদে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, তাই সাধু অ্যান্টনির মধ্যস্থতায় বিশেষ সাহায্য যাচনা করে কিছু জাগ দিচ্ছেন অঞ্জলি লাকরা ও তার পরিবার। বিগত দিনগুলি নিরাপদে কাটাতে পেরেছে, তাই সাধু অ্যান্টনির মধ্যস্থতায় ঈশ্বরকে ধন্যবাদ ও করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিহত হওয়ার কামনা করে কিছু জাগ দিচ্ছেন শৈলেন ও শিলা ধারা ও তার পরিবার। বিশ্ব যেন করোনা মুক্ত হয়, বিদেশে যারা চাকরি করছে সকলে যেন চাকরি করতে পারে
তাই সাধু অ্যান্টনির মধ্যস্থতায় সাহায্য যাচনা করে কিছু যাক দিয়েছেন লক্ষণ ও চিত্রা জানা। সিসিলিয়া ও অমিত গোমস যেন সুস্থ সবল থাকে এবং তাড়াতাড়ি আবার কাজকর্ম স্বাভাবিকভাবে শুরু করতে পারে, তাই সাধু অ্যান্টনির মধ্যস্থতায় বিশেষ সাহায্য যাচনা করে কিছু যাক দিয়েছেন সিসিলিয়া ও অমিত গোমস। করোনা আক্রান্ত সকলের সুস্থতা কামনা করে সাধু অ্যান্টনির মধ্যস্থতায় সাহায্য যাচনা করে কিছু যাক দিয়েছেন একজন মা। সমস্ত উপকার, দান এবং ঈশ্বর তাদের রক্ষা করেছে সমস্ত বিপদ আপদ থেকে, তাই সাধু অ্যান্টনির মধ্যস্থতায় ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে কিছু যাক দিচ্ছেন জ্যোৎস্না গোমস। সুস্থতা, চাকরি ও আরো বিশেষ সাহায্য যাচনা করে সাধু অ্যান্টনির মধ্যস্থতায় ঈশ্বরের কাছে বিশেষ সাহায্য যাচনা করে কিছু যাক দিচ্ছেন রত্না গোমস তার পরিবার। বাড়ির শান্তির জন্য বিশেষ সাহায্য যাচনা করে কিছু যাক দিচ্ছেন মন্টু ডিকস্টা ও মার্থা ডিকস্টা। করোনা ভাইরাস থেকে সবাই যেন মুক্ত হয়, তাই ঈশ্বরের সাহায্য যাচনা করে কিছু যাক দিচ্ছেন রাখি মণ্ডল। পরলোকগত রাফায়েল ডি রোজারিও ও পরিবারের যারা মৃত তাদের আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন একজন মা। পরলোকগত অ্যান্টনি, রিটা, শেলি ও নির্ধন গোমসের আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন পরেশ ও শিখা গোমস। পরলোকগত নিকোলাস ও রাজেন গোমসের আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন মঞ্জু গোমস তার পরিবার। পরলোকগত অনিমা ডি রোজারিও আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন সঞ্চিতা ঘটক। পরলোকগত চন্দ্রিমা বাগের আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন সাগরিকা রড্রিক্স তার পরিবার। পরলোকগত পিতামাতা, শ্বশুর শাশুড়ি ও আত্মীয় স্বজনদের আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন তেরেসা গোমস ও তার পরিবার। খ্রিস্টতে আমার প্রিয়জনরা, আসুন আমরা যারা এই খ্রিস্ট জাত উৎসর্গ করতে চলেছেন, যাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কল্যাণের জন্য যারা মৃত্যুবরণ করে এই সংসার থেকে বিদায় নিয়েছেন, তাদের সকলের আত্মার চির শান্তি কামনা করে আসুন আমরা এই পবিত্র খ্রিস্ট জাত উৎসর্গ করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে। পিতা ঈশ্বরের প্রেম, করুণা, প্রভু যিশুর অনুগ্রহ ও পবিত্র আত্মার নিত্য সহায়তা প্রিয়জনেরা আপনাদের সকলের অন্তরে বিরাজ করুন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকের সাধু অ্যান্টনির নভেনার দ্বিতীয় দিনে ঈশ্বর তার মঙ্গলবাণীর মধ্য দিয়ে তিনি আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন, আহ্বান জানাচ্ছেন। আমরা সবাই সেই পিতার সন্তান। যীশু খ্রিস্ট এক ধারে তিনি মানুষ হয়ে জন্মগ্রহণ করে তিনি সেই দাউদের বংশধর হিসাবে তিনি আমাদের কাছে আবির্ভূত হলেন। আবার অন্যদিকে তিনি ঈশ্বরের পরম পুত্র হয়ে তিনি আমাদের কাছে তিনি এলেন, যাতে আমরা তার সংস্পর্শ লাভ করতে পারি, তার সান্নিধ্য লাভ করে যেন আমরা শান্তিতে থাকতে পারি, তার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানের সাড়া দিয়ে আজকের এই খ্রিস্ট জাগে যাতে আমরা পবিত্র অন্তঃকরণে অংশগ্রহণ করতে পারি, আসুন তার জন্য মনে মনে আমাদের পাপের কথা স্মরণ করে ঈশ্বরের কাছে এবং একে অপরের কাছে ক্ষমা প্রার্থনা করি। ক্ষমা করে না, ক্ষমা করে না, প্রভু দয়াময়। ক্ষমা করে না, ক্ষমা করে না, সত্য পথে নিয়ে
করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। এসো আমরা প্রার্থনা করি। হে সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, তোমার মঙ্গল বিধানে পাদুয়ার সাধু আন্তনি তোমার ভক্তজনদের কাছে অপরূপ এক বাণী প্রচারক এবং নিঃস্বাসহায় মানুষদের কাছে দরদি এক সহায়ক হয়ে উঠেছিলেন। আশীর্বাদ করুন। খ্রিস্ট জীবন যাপনে তিনি যে শিক্ষা দিয়ে গেছেন আমরা যেন তা মনে প্রাণে মেনে নিতে পারি এবং আমাদের সকল দুঃখ বিপদে তুমি যে আমাদের পাশে এসে দাঁড়াও আমরা যেন সবসময় তা উপলব্ধি করতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। প্রথম পাঠ তিমোথীর কাছে সাধু পলের দ্বিতীয় পত্র থেকে এই পাঠটি নেওয়া হয়েছে। 3 অধ্যায় 10 থেকে 17 পদ। শাস্ত্রের শিক্ষা নিষ্ঠার সঙ্গে অনুসরণ করো, তাহলে সৎকর্ম সাধনের জন্য উপযুক্ত শক্তি সামর্থ্য লাভ করবে। স্নেহের তিমোথী, এতদিন ধরে তুমি তো আমার ধর্মশিক্ষা, আমার আচার আচরণ, আমার জীবনব্রত, আমার বিশ্বাস, আমার সহিষ্ণুতা, আমার ভালোবাসা, আমার নিষ্ঠতা সব কিছুই দেখে আসছো এবং আন্তিয়োক, ইকনিয়ম ও লিস্ট্রার মতো জায়গায় আমি যে কেমন নির্যাতন ও দুঃখ যন্ত্রণার মুখে পড়েছিলাম, সেসব জায়গায় কত নির্যাতনই না আমায় সহ্য করতে হয়েছিল তাও তো তোমার জানাই আছে। সেদিন প্রভু আমায় ওই সব কিছুর হাত থেকে উদ্ধার করেছিলেন। আসলে যারা খ্রিস্ট যিশুর আশ্রয়ে ধার্মিক জীবন যাপন করতে চাইবে তারা সকলে নির্যাতিত হবে। এদিকে দুর্জন যারা, প্রতারক যারা, তারা ক্রমশই এগোতে থাকবে অবনতির পথে। তারা পরকেও ঠকাবে, নিজেরাও ঠকবে। তুমি কিন্তু যে ধর্ম শিক্ষা পেয়েছ, যে সত্যি দৃঢ় বিশ্বাসী হয়ে আছো, তা আঁকড়েই থাকো। কাদের থেকে সে শিক্ষা পেয়েছ তুমি তো তা জানোই। সেই ছেলেবেলা থেকে পবিত্র শাস্ত্রগুলির সঙ্গে তুমি তো পরিচিত আছো। ওই শাস্ত্র তোমাকে এমনই প্রবুদ্ধ করার ক্ষমতা রাখে যাতে তুমি খ্রিস্ট যিশুর প্রতি বিশ্বাসের গুণে পরিত্রাণ লাভ করতে পারো। শাস্ত্রের প্রতি অংশই ঐশ প্রেরণায় অনুপ্রাণিত। মানুষকে ধর্ম শিক্ষা দিতে, তার ভুল দেখিয়ে দিতে, ত্রুটি সংশোধন করতে আর সৎ জীবনের দীক্ষা দিতে এর প্রতিটি অংশেরই উপযোগিতা আছে। এতে পরমেশ্বরের সেবক উপযুক্ত কর্মক্ষমতা পায়। প্রতিটি সৎকর্মের জন্য প্রয়োজনীয় সামর্থ্যই পায়। এই হলো প্রভুর বাণী। গান সংখ্যা 819।
শাশ্বত জীবনের মানো তোমার কাছে শাশ্বত জীবনের মানো তোমার কাছে বিধান সঞ্জীবিত প্রভুর সর্বে প্রভুর নির্দেশ সুনির্ভর শাশ্বত জীবনের মানো তোমার কাছে শাশ্বত জীবনের মানো তোমার কাছে জয় 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 তোমার বাণী প্রভু আমাদের পথে আলো তোমার বাণী প্রভু আমাদের পথে আলো জয় জয় প্রভু জয় জয় প্রভু জয় জয় প্রভু প্রভু আপনাদের সহায় তিনি আপনার সহায় মাতৃচিত মঙ্গল সমাচার হে প্রভু তোমার জয় হোক। যিশু একদিন মন্দিরে উপদেশ দিচ্ছিলেন। সেই সময় তিনি বললেন, শাস্ত্রীরা কি করেই বা বলতে পারেন যে খ্রিস্ট দাউদ সন্তান? দাউদ নিজেই তো পবিত্র আত্মার প্রেরণায় বলে গেছেন, প্রভু আমার প্রভুকে বললেন, এসো আমার ডান পাশেই বসো তুমি, তোমার শত্রুদের যতক্ষণ না আমি তোমার পদতলে। দেখা যাচ্ছে দাউদ নিজেই খ্রিস্টকে প্রভু বলেছেন। তাহলে প্রশ্ন হলো, খ্রিস্ট কোন দিক দিয়ে দাউদের সন্তান? বহু লোক সেখানে ছিল, তারা আনন্দের সঙ্গে যিশুর কথা শুনছিল। এই হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্ট আমার প্রিয়জনেরা, এক ধনী চাষি, সে তার জমি থেকে তাড়াতাড়ি একদিন বাড়ি এসছে। আর বাড়ি এসে তার স্ত্রীকে বলছে, এই এদিকে এসে শোনো। কি হয়েছে? তাহলে এবারে সব শেষ, এবারে সব শেষ হয়ে যাবে, এবারে সব রুইন হয়ে যাবে। তাহলে কেন? তাহলে গল্প শুনুনি যে আমাদের এই শহরে একজন মেসাইয়া, পরিত্রাতা, একজন মুক্তিদাতা এসেছে। আর তখন স্ত্রী বলছে, তাহলে কি হয়েছে?
তোমার দুঃখটা কোথায়? তাহলে দুঃখ হবে না? এই এত বছর, অনেক বছর মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট সৃষ্ট করে বহু পরিশ্রম করে আমাদের গোয়াল ভর্তি গরু আমরা করেছি, আমরা আমাদের গোলায় ধান ভর্তি করেছি, আমাদের বাগানে ভালো ভালো ফলের গাছ আর তাতে ভালো ফল ফলেছে, সুস্বাদু ফল ফলেছে, কিন্তু ওইগুলো সব ছেড়ে আমাদের যেতে হবে ওই মেসাইয়ার পিছনে পিছনে। তাহলে তাতে কি হয়েছে? জানো, আমাদের ঈশ্বর কত ভালো। ইসরায়েল জাতি, যে ইহুদিদের ঈশ্বর, তিনি সব সময় আমাদেরকে ভালো করেছেন। আমরা এই ইহুদিরা, আমরা সেই রাজা ফেরোর সময় আমরা কষ্ট পেয়েছি, আমাদের উপর অত্যাচার করেছে। রাজা টিটাসের সময় আমরা অত্যাচারিত হয়েছি, হিটলারের সময় আমরা হয়েছি, কিন্তু তাদের সঙ্গে তো আমরা ছিলাম। ঈশ্বর তাদের সঙ্গে থেকে আমাদের তো একটা আশার পথ দেখিয়েছেন। আমরা আশার পথ আমরা দেখেছি। সেই একই ঈশ্বর তিনি এবারেও আশার পথ দেখাবেন, যাতে আমরা ওই পরিত্রাতা, ওই মেসাইয়ার সঙ্গে আমরা চলতে পারি। খ্রিস্ট আমার প্রিয় বন্ধুরা, আজকে আমরা যার নবেনা আমরা গতকাল আমরা শুরু করেছি, আমরা আজকের দ্বিতীয় দিনে পড়েছি। সেই সাধু আন্তনি, তিনি সেই মেসাইয়া, সেই পরিত্রাতাকে তিনি বুঝেছিলেন। তিনি তার জীবন আদর্শ তিনি নিজের অন্তরে তিনি নিয়েছিলেন। আর আজকের মঙ্গল সমাচারে সেই মেসাইয়া তিনি আমাদের কাছে বলছেন, আমাদের কাছে এই কথা বলছেন যে ওই ইহুদিরা, ওই সমাজ নেতারা, ওই ফরিসিরা, ওই সাধুকিরা, তারা কি করে বলতে পারে যে খ্রিস্ট দাউদ সন্তান? দাউদ সন্তান খ্রিস্ট, এরা কি করে বলতে পারে? কারণ যিশু নিজেই তো ঈশ্বরের সন্তান। তাহলে কি করে এই সমাজ নেতারা, ইহুদিরা, সাধুকিরা বলতে পারে, ফরিসিরা বলতে পারে? ওই সাধুকিরা, ওই ফরিসিরা, তারা জানেন যে তাদের মেসাইয়া আসবেন ওই দাউদ বংশের মধ্য দিয়ে। দাউদ বংশের সূত্র ধরে মেসাইয়া আসবেন, পরিত্রাতা আসবেন, মুক্তিদাতা আসবেন আমাদের মুক্ত করতে। খ্রিস্ট আমার প্রিয়জনরা, একদিকে যিশু মানব রূপে জন্মগ্রহণ করে আসলেন ওই দাউদ, রাজা দাউদের বংশের মধ্য দিয়ে, আর অন্যদিকে তিনি পিতার সন্তান, স্বর্গীয় পিতার সন্তান, তিনি ঐশ্বরিক, তার মধ্যে সেই ঐশ্বরিক শক্তি আছে,
তিনি সেই বৈশ্য সন্তান। আর তাই বলছেন যে দাউদ নিজেই তো পবিত্র আত্মার প্রেরণায় বলে বলিয়ান হয়ে বলে গেছেন, প্রভু আমার প্রভুকে বললেন। দাউদের প্রভু হলেন ঈশ্বর, আর সেই ঈশ্বর বললেন, কি বললেন? আমার প্রভুকে বলেন, এসো আমার ডান পাশেই এসে বসো। ঈশ্বর পুত্র যীশু খ্রিস্ট পৃথিবীর সমস্ত কাজ সমাধা করে তিনি পিতার দক্ষিণ পাশে উপনীত হলেন। তিনি প্রতিনিয়ত আমাদের জন্য পিতার দক্ষিণ পাশে বসে প্রার্থনা করছেন। আর সেই পরিত্রাতা, সেই মুক্তিদাতাকে গ্রহণ করলেন যাকে আমরা আমাদের অন্তরে গ্রহণ করেছি, প্রতিনিয়ত তার সঙ্গে আমরা আছি, প্রার্থনা করছি। সেই সাধু অন্তরে শুধু মুখে না, তিনি ঈশ্বরের বাণী তিনি গ্রহণ করেছিলেন। সেই ঈশ্বরের বাণী পাওয়া যায় সেই বাইবেলে, তাই তিনি বাইবেল সবসময় তার সঙ্গে রাখতেন। আর তাই আমরা দেখি তার হাতে সেই বাইবেল। আর আমরা দেখি কি না, ঈশ্বরের বাণী যিনি, সেই ঈশ্বর পুত্র যীশু খ্রিস্ট সেই বাইবেলের উপরে বসা। বাইবেলের বাণী মধ্য দিয়ে তিনি সেই আন্তনের সঙ্গে তিনি মিলিত হতেন। আর তাই আমরা দেখি সেই বাইবেলের উপরে যিশু আন্তনের কোলে সমাহিত। আমরা অপরদিকে দেখি যে তার হাতে বাঁ দিকে আছে শুভ্র পুষ্প ফলক, সাদা ফুল। তার অন্তর ছিল, যেহেতু তিনি বাইবেলে তিনি পড়তেন, বাইবেলের সেই ঈশ্বরের বাণী তিনি তার অন্তরে নিয়েছিলেন। যেহেতু সেই মুক্তিদাতা, সেই যার বাণী তিনি গ্রহণ করেছিলেন, তিনি নিজেই তার বলেন, তাই তার অন্তর পবিত্র। তাই পবিত্রতা স্বরূপ তিনি তার হাতে সবসময় একটা শুভ্র পুষ্প রাখতেন। এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে তিনি ঈশ্বরের বাণী তিনি তার অন্তরে নিতেন, সেই মতো কাজ করতেন। আর যিনি সেই বাণীর স্রষ্টা, সেই ঈশ্বর পুত্র যীশু খ্রিস্টকে তিনি ভালোবেসে তার অন্তরে নিয়েছিলেন, তাই তার অন্তর শুদ্ধ। এই ঘটনার মধ্য দিয়ে, তার এই দৃশ্যাতীত দৃশ্যের মধ্য দিয়ে তিনি আমাদেরকে আহ্বান জানাচ্ছেন যেন আমরা সেই ঈশ্বরের বাণী আমরা শুনি, সেই বাণী শুনে আমরা অন্তরে নিতে পারি, সেই বাণী অনুযায়ী যেন আমরা কাজ করতে পারি। আর সেই বাণীকে নিতে গিয়ে যেন সেই ঈশ্বর পুত্র যীশু খ্রিস্টকে আমরা অন্তরে নিতে পারি, তার জন্য আমাদের অন্তর শুভ্র পবিত্র রাখতে হবে। আর তাহলে ঈশ্বর পুত্র যীশু খ্রিস্ট তিনি আমাদের মধ্যে থাকবেন। যেমন করে সাধু আন্তনের কোলে তুমি এসেছিলেন, ঠিক তেমনিভাবে যীশু খ্রিস্ট তিনি আমাদের অন্তরে আসবেন, যদি আমরা তাকে বিশ্বাস করি। যদি বিশ্বাস করে তার দেখানো পথ ধরে আমরা চলি। তার দেখানো পথ হলো তিনি সেই যিশুকে বয়ে নিয়ে গিয়েছিলেন প্রত্যেকের কাছে। তিনি যেখানে গেছেন যিশুকে বয়ে নিয়ে গেছেন। আমরাও যেন তার বাণীর মধ্য দিয়ে সেই যিশুকে আমাদের অন্তরে রেখে মানুষের সামনে আমরা সেই যিশুকে নিয়ে যেতে পারি, নিজে আমরা শান্তি পাই এবং অপরকে যেন শান্তি দিতে পারি, ঈশ্বরের শান্তি নিতে পারি, তার জন্য আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে আসুন আজকের এই দ্বিতীয় দিনে আমরা বিশেষ করে ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা জানাই যে করুণাময় পিতা পরমেশ্বর তিনি আমাদেরকে আশীর্বাদ করেছেন, তিনি আমাদেরকে তার ভালোবাসা আশ্রয় রেখেছেন, তার নিষ্পুত্র যীশু খ্রিস্টকে আমাদেরকে দান করে। আর সেই যীশু খ্রিস্ট তিনি
এই পৃথিবী থেকে চলে যাবার সময় তিনি আমাদেরকে অনাথ করে যায়ননি, তিনি দিয়ে গেছেন পবিত্র আত্মাকে, আর সেই সঙ্গে দিয়ে গেছেন সাধু আন্তনের মতো একজন সাধুকে, যাকে অবলম্বন করে আমরা যেন যিশুর কাছে যেতে পারি এবং যিশুকে সঙ্গে নিয়ে এই সংসারে সমস্ত ঘাত প্রতিঘাত প্রতিহত করে যেন সেই শান্তির সন্ধান পেয়ে যেন শান্তি বিলাতে পারি, এই আশা রেখে আসুন আজকে আমরা আমাদের এই পবিত্র খ্রিস্টজাগ উৎসর্গ করে গান সংখ্যা 55। আমি বিহুবনে এক হতে চাই তোমার সাথে, আমি বিহুবনে এক হতে চাই তোমার সাথে, আমি চিরজীবন সপিতে চাই তোমার হাতে, আমি চিরজীবন সপিতে চাই তোমার হাতে, আমি বিহুবনে এক হতে চাই তোমার সাথে, সুখে আসিয়ামি সুখে আসিয়ামি তেমনি তোমাকে মিলিত হব চলার পথে, আমি তেমনি তোমাকে মিলিত হব চলার পথে, আমি এক হতে চাই তোমার সাথে। প্রিয়জন, প্রার্থনা করো যাতে আমাদের সকলের এই চোখের উৎসর্গ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণীয় হয়। প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র পুণ্য মঙ্গলের মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে হে প্রেম স্বরূপ পরমেশ্বর, পাদুয়ার সাধু আন্তরিক উজ্জ্বল বিশ্বাসের আলোকে উদ্দীপিত হয়ে ভক্তদের কাছে তোমার প্রেমের মাহাত্ম্য ঘোষণা করে গেছেন। তার কথা স্মরণ করে আমরা এখন তোমাকে অনুনয় করি, এই যজ্ঞ নিবেদনে অংশগ্রহণ করার ফলে আমাদের সমস্ত জীবন যেন পবিত্র আত্মার দেওয়া সেই একই আলোকে আলোকিত হয়ে ওঠে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। প্রভু আপনাদের সহায়, তিনি আপনারও সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো, তার দিকে তুলে ধরেছি আমাদের মনোপ্রাণ। এসো পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। তোমার সাধু সাধ্যদের সর্বসভায় কীর্তিত তুমি, বন্দিত তুমি। তাদের যত পুণ্য কর্ম, তাদের যে মহিমা, তা তোমারই কীর্তি, তোমার অনুগ্রহেরই মহিমা। তুমি তাদের জীবন আদর্শে আমাদের অনুপ্রাণিত করে থাকো, তাদের সঙ্গে পূর্ণ আত্মীয়তার বন্ধনে আমাদের সংযুক্ত করে রাখো, তাদের নিত্য প্রার্থনার আবেষ্টনে আমাদের ঘিরে রাখো। তাই আমরা অগণিত সাধু সঙ্গের দৃষ্টান্তে উদ্বুদ্ধ হয়ে অপরাজিত হয়ে আমাদের জীবন দৌড় শেষ করতে পারব। শেষে তাদের মতো তোমার হাত থেকে সেই অম্লান বিজয় মালিকা লাভ করতে পারব। তাই খ্রিস্টের আশ্রয়ে সকল সর্বদূত ও সাধু সাধুর সঙ্গে এক প্রাণ হয়ে আমরা নিয়তই ধ্বনিত করি তোমার এই মহাস্তুতি গান। ঈশ্বর
সত্যই পিতা তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি তোমার আত্মা স্পর্শে নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, না, খাও সকলে, এ আমার দেহ, তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্য ভোজের পরে তিনি পাত্রটি নিলেন। তোমাকে পুনরায় ধন্যবাদ ও স্তুতি জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, না, পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নতুন ও শাশ্বত সন্ধ্যের রক্ত। এ রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। এখন আসুন আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। হে পিতা, খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী রুটি, এই মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযজ্ঞ নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয় বিনতি করি, এই খ্রিস্ট যজ্ঞভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো। আশীর্বাদ করো আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের ধর্মপাল শ্যামল বোস এবং অন্যান্য মনোনীত মণ্ডলীর সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। তোমার যে সেবক সেবিকা রাফায়েল ডি রোজারিও, অ্যান্টনি, রিটা, শেলি, নিদন গোমস, নিকোলাস, রাজেন গোমস, অনিমা ডি রোজারিও, চন্দ্রিমা বাগ এবং অন্য যারা এই পৃথিবী থেকে তোমার কাছে গেছে, যাদেরকে তুমি এই সংসার থেকে তোমার কাছে ডেকে নিয়েছো, তাদের প্রত্যেকের কথা স্মরণে রেখো। আশীর্বাদ করো, দীক্ষাস্থানের সময় তারা যখন তোমার পুত্র যিশুর মৃত্যুর সহভাগী হয়েছে, তারা যেন এখন তার পুনরুত্থানেরও সহভাগী হয়ে উঠতে পারেন। পুনরুত্থানের প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নির্মিত রয়েছে এবং যেসব মানুষ তোমার দেওয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথাও মনে রেখো। তোমার মুখমণ্ডলে দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জনধন্য কুমারী মারিয়া, তার পুণ্যশীল স্বামী সাধু যোসেফ, ধন্য পেরিতুদ্গণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, বিশেষ করে সাধু অ্যান্টনি, কলকাতার সাধ্বী তেরেসা, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনে সহভাগী হওয়ার যোগ্য করে তোলো। আমি যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পিতা পর
এখন আসুন আমরা আমাদের মুক্তিদাতার উপদেশ অনুসারে তার শিক্ষা অনুপ্রাণিত হয়ে গভীর বিশ্বাসের সঙ্গে তার শেখানো প্রার্থনাকে আমরা বলি, এ আমাদের এই সর্বস্থিত, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক খাদ্য আজ আমাদের দাও, এবং আমরা যেমন অপরাধকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে পিতা, তোমাকে বিনতি জানাই, সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকট নিরাপদে জীবনযাপন করি। ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায় শান্তি একতার জন্য আমরা প্রার্থনা করি। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্তগণের এই বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি একতা, কারণ তুমি বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। প্রভুর শান্তি সর্বদাই আপনাদের সকলের অন্তরে বিরাজ করুন। এখন আসুন আমরা পরস্পরকে শান্তি অভিবাদন জানাই। এই দেখো ঈশ্বরের নিঃস্বাদক, এই দেখো বিশ্ব পাপ হরণ। প্রভুর ভোজে যারা নিমন্ত্রিত তারা সকলে ধন্য। প্রভু, তুমি যে আমাকে প্রবেশ করে আমি তার তোমার পাতে আমার হাত ধরিলাম। এখন আসুন আমরা আধ্যাত্মিকভাবে তার বাণী আমরা শুনে সেই যিশুকে আমরা অন্তরে নিয়েছি। এখন আধ্যাত্মিকভাবে তার দেহ আমরা যে যেখানে আছি সেখানে থেকে বিশ্বাসের সঙ্গে তাকে আমরা গ্রহণ করি। গান সংখ্যা 436। প্রিয় যিশু আমার, তুমি বাসবে কোথায়? প্রিয় যিশু আমার, তুমি বাসবে কোথায়? জীবনের দিবে প্রিয় যিশু আমার, তুমি
অ্যান্টনির নিকট প্রার্থনা। আমরা সকলে একসঙ্গে বলি। হে সাধু অ্যান্টনি, তোমার সুনির্মল চরিত্রে মধুর সুরভি ও তোমার খ্রিস্ট ভক্তির অপূর্ব সৌন্দর্যের দ্বারা আকৃষ্ট হইয়া আমরা তোমাকে প্রণাম করিতেছি। হে মণ্ডলের ভূষণ, খ্রিস্টীয় ধর্মের উদ্যানে প্রস্ফুটিত হে শুভ্র কমল, ধর্মজ্ঞান ও ভক্তিতে স্বর্গদূতের তুল্য হে সাধু অ্যান্টনি, তোমাকে প্রণাম। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ তুমি বহুভাবে লাভ করিয়াছিলেন। এই কথা স্মরণ করিয়া আমরা আনন্দ বোধ করিতেছি। তুমি আমাদের সহায় হইয়া থাকিও। বিশ্বাস ও ভরসার সহিত আমরা তোমার নিকট উপস্থিত হইয়া এই প্রার্থনা করিতেছি। আমরা জানি তুমি সহায় থাকিলে আমরা বিপদে পড়িব না। তোমার অন্তরে ঈশ্বর যে প্রীতি ও দয়া সন্নিবেশ করিয়াছেন, সেই প্রীতি ও দয়ার দোহাই দিতেছি। তুমি আমাদের দুঃখ কষ্ট ও চিন্তার কথা ভুলিও না। শিশু যিশু একদিন তোমার কোলে বসিয়াছিলেন। তার প্রতি তুমি তখন কত না ভক্তি অনুভব করিয়াছিলে, সেই ভক্তি দোহাই দিতেছি। আমাদের অভিযোগ, আমাদের সকল প্রার্থনা তুমি সেই যিশুর নিকট আমাদের হইয়া নিবেদন করো। আসুন আমরা মনে মনে যা প্রার্থনা করতে চাই তা সাধু অ্যান্টনির মধ্যস্থতায় যিশুর কাছে উৎসর্গ করি। সকলে মিলে। তুমি যখন তোমার প্রভু যিশুকে নিজ পক্ষে ধারণ করিয়াছিলে, সেই স্বর্গীয় শিশুকে চুম্বন করিয়াছিলে, তাহার সুমধুর কথা যখন শুনতে পাইয়াছিলে, তোমার আনন্দের সীমা ছিল না। সেই আনন্দের কথা স্মরণ করিয়া আমাদের কাতর প্রার্থনা শ্রবণ করো। আমাদের ইচ্ছা পূরণ করো। তাহা হইলে আমরা তোমার মহিমা প্রকাশ করিব এবং যাহার অনুগ্রহে ও আশীর্বাদে তুমি ঐরূপ ভাগ্যবান হইয়াছিলে, আমরা সেই পরমেশ্বরের নাম ও মাহাত্ম্য মুক্ত কণ্ঠে প্রচার করিব। আমেন। হে সাধু অ্যান্টনি, শিশু যিশু তোমাকে অতিশয় প্রীতি ও সমাদর করিয়াছিলেন। আমরা যা কামনা করিতেছি তুমি আমাদের হইয়া তাহা পরমেশ্বরের নিকট প্রার্থনা করো। কথায় কার্যে ক্ষমতাবান হে সাধু অ্যান্টনি, আমরা যা কামনা করিতেছি তুমি আমাদের হইয়া তাহা পরমেশ্বরের নিকট প্রার্থনা করো। তোমার শরণাগত ভক্তগণের সহায় হে সাধু অ্যান্টনি, আমরা যা আতুরভাবে কামনা করিতেছি তুমি আমাদের হইয়া তাহা পরমেশ্বরের নিকট প্রার্থনা করো। যারা বিশ্বাস করবে তাদের সমর্থনে তখন ঘটতে থাকবে এই সব অলৌকিক ঘটনা। তারা আমার নামে অপদূত চালাবে, তারা রোগীদের উপর হাত রাখলে এই রোগীরা ভালো হয়ে উঠবে। আসুন আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, এই অনুষ্ঠানের শেষে তোমাকে অনুনয় করি, তোমার প্রেরিত দূতদের বাণী প্রচারে আমাদের অন্তরে যে খ্রিস্ট বিশ্বাস জেগে উঠেছে এবং পাদুয়ার সাধু অ্যান্টনির একান্ত প্রযত্নে সুরক্ষিত রয়েছে, এই যজ্ঞানুষ্ঠানে যোগদানের ফলে সেই খ্রিস্ট বিশ্বাস যেন আমাদের দৈনন্দিন জীবনে শত পূর্ণ ফলে সার্থক হয়ে ওঠে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আমেন। প্রভু আপনাদের সহায়। আপনারও সহায়।
সর্বশক্তিমান পরমেশ্বর পিতা পুত্র পবিত্র আত্মা আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। খ্রিস্ট যাক সমাপ্ত হল, আমাদের সবাইয়ের শান্তি হোক। ধন্য পরমেশ্বর। সাধু আন্তনি একবার বলি দাও না পাপীর উপায় হবে কি। সাধু আন্তনি একবার বলি দাও না পাপীর উপায় হবে কি। তুমি শিশু যিশু কোলে করে দাঁড়ায় আর ভাবছ কি। তুমি শিশু যিশু কোলে করে দাঁড়ায় আর ভাবছ কি। একবার বলি দাও না পাপীর উপায় হবে